একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে 3 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আপনারা ওনাদেরকে আগে থেকেই খুব ভালোভাবে চিনেন। তারা দলের প্রতি অত্যন্ত আন্তরিক এবং সেই আন্তরিকতার জন্যই আমরা আশা করব এই ফেনী জেলা প্রত্যন্ত অঞ্চলে অতীতে আমরা যেভাবে বিগত 15 বছর যেভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করেছি, আগামীতেও ইনশাআল্লাহ ওনারা ওনাদের অবস্থান থেকে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব নিয়ে কাজ করবে, সেটা আমি নিজে বলতে পারি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্বাচন চেয়েছেন, আমরা ফেনীবাসী সেইভাবে সেই ধরনের একটা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছি। সেটা হচ্ছে ফেনী জেলা আওয়ামী লীগের বড় সফলতা, বড় সার্থকতা। এখানে নারী পুরুষ সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। সেই জন্য সকল ভোটারদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর কথা না বাড়িয়ে, আপনারা বিগত 1 মাস অত্যন্ত নিরলস পরিশ্রম করে আপনাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছেন। সেই জন্য আমি আর বিরক্ত দিতে চাই না। অনেকে গতকালকে রাত্রেও ঘুমাতে পারেন নাই, আপনারা প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আগামীতে বসে থাকার করার সুযোগ নেই, আমরা সাংগঠনিক কাজ আমরা অব্যাহত রাখতে হবে। কিছুদিন পরেই আমাদের মাত্র 4 বছরের মাথায় আমাদের পৌর নির্বাচন, এরপরে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেই জন্য সেই নির্বাচনকে আজকে যে উপজেলা নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, আগামীতেও সেই নির্বাচনগুলো যাতে উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হতে পারে, সেই জন্য এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে। সেই প্রত্যাশা রেখে আজকে আবারও এই 3 জন উপজেলা চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, তাদেরকে আবারও আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামীতে আমরা সকলে মিলেমিশে এই ফেনী জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে সুপ্রতিষ্ঠিত করব। আমি আগে বলেছি